পীর সাহেব চরমোনাই, যেই কথা সেই কাজ, একটু এদিক ওদিক নয়। আগামী রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পীর সাহেব চরমোনাই। নতুন ইতিহাস সৃষ্টি করছেন জনাব পীর সাহেব চরমোনাই। বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার জনাব পীর সাহেব চরমোনাই, আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ জনাব মুফতি সৈয়দ রেজাউল করিম। সাদাসিধে মানুষ, সহজ সরল মানুষ, আঞ্চলিক ভাষায় কথা বলেন, এটা তার শক্তি। তিনি লুঙ্গি পরে চলেন, এটা তার দুর্বলতা নয়, এটা তার শক্তি, এটা তার ইউনিক দিক, এটা তার স্পেশালিটি। দর্শক, এই পীর সাহেব চরমোনাই 5 আগস্টের পরের হিসেব করে, আগের হিসেব বাদ দিলাম, 5 আগস্টের পর থেকে একমাত্র নেতা যিনি যা বলেছেন তা করেছেন এবং তার কথায় কোনো নড়চড় হয়নি। এমনকি জামাত ইসলামীরও কথায় নড়চড় হয়েছে। নির্বাচন কখন চাই, এগুলোতে জামাতের উত্থান পতন আমরা দেখেছি। সরকারের সাথে সম্পর্কের ক্ষেত্রেও জামাতের উত্থান পতন দেখেছি। যেমন খুব ভালো সম্পর্ক, ইউনূস চলে যেতে চায়, আমিরে জামাত জোর করে রেখে দিয়েছে। আবার এখন সরকারের সাথে মোটামুটি অভিমান, জামাত ঐক্যমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে। এটা একটা অভিমান থেকে কিংবা সরকারকে একটা বার্তা দেয়া। রাজনীতিতে এরকম উত্থান পতন এটা স্বাভাবিক, এটা পার্ট অফ পলিটিক্স। তারপরেও চরমোনাই এমন একটা দল, পীর সাহেব চরমোনাই এমন একজন নেতা, তার কথাবার্তা, সরকারের সাথে সম্পর্কের ধরন, নির্বাচন সংস্কার, বিচার, নানান বিষয়ে অবস্থান, যত ইখতিলাফি বিষয় আছে, যা বলেছেন তাই করেছেন, কোনো নড়চড় নেই। সেই 5 আগস্টের পর থেকে একই মানহাজ স্পষ্ট করে বলে আসছেন, নির্বাচন, সংস্কার, বিচার, নির্বাচন, সরকারকে সমর্থন করছি। এখন তাদের চাওয়া পাওয়ার হিসাব কম, এ কারণে অথবা জোটের হিসাব সমীকরণও বিএনপি কেন্দ্রিক জটিলতা নেই। তাদের চিন্তা ভাবনা একটাই, হয় ইসলামপন্থীদের সাথে জোট হবে, নইলে না। তারা আবার জোটে বিশ্বাস করে না। জোট মানেই শুধু ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা। জামাতকে আবার নানান হিসাব নিকাশ করতে হয়। যেমন বিএনপির সাথে সম্পর্কের ধরনটা পুনর্বিবেচনা করা যায় কিনা। জামাতের মধ্যে একটা গ্রুপ আছে যে না, বিএনপির সাথেই থাকি। আবার কেউ কেউ বলছে না না, ইসলামপন্থীদের বৃহত্তর জোট। নানান স্কুল আছে জামাত, কিন্তু চরমোনাইতে কোনো স্কুল নাই। হয় ইসলামপন্থীদের বৃহত্তর জোট, না হলে জোটেই না। তারা অন্য কোনো জোটে বিশ্বাস করে না। একসময় তারা জাতীয় পার্টির সাথে জোট করেছিল, কিন্তু গত 20-25 বছরে কোনো জোটের থিওরিতেই তারা বিশ্বাস করে না। এই জন্য তাদের কথায় কোনো নড়চড় নেই, যা বলছে সেটা। জামাত কিন্তু 21শে জুন সমাবেশ স্থগিত করেছে সম্ভবত, কিন্তু চরমোনাই কিন্তু 28শে জুন সমাবেশ ঠিকই করছে এবং সব দলকে দাওয়াত দিবে। এই সব দলকে দাওয়াত দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিল জামাত। কিন্তু চরমোনাই, জামাত কি কারণে 21শে জুন স্থগিত করেছে বা কথা দিয়ে কথা রাখতে পারলো না, সিদ্ধান্ত নিয়ে আবার কিছু ঘটলো, কিন্তু চরমোনাই কিন্তু পিছনে। তারা কিন্তু গণজোয়ার সৃষ্টি করতে তৎপরতা চালাচ্ছে। তো দর্শক, এই জন্যই বলছি যে পীর সাহেব চরমোনাই, যেই কথা সেই কাজ, একটু নড়চড় নেই। দর্শক, এখন দেশের মানুষ ইসলামী শাসন চায়। মানুষ চায় আগামী নির্বাচনে ইসলামী দলগুলো একটি ব্যালট বাক্স পাঠাক। এ লক্ষ্যে আমাদের আলোচনা চলছে। ইনশাল্লাহ এখন পর্যন্ত ফলাফল ভালো। এই যে ইসলামী দলগুলোর ভোটের বাক্স একটা করা, এই জন্যে সত্যি আমার ডিপ অবজারভেশন চরমোনাই জামাতের প্রতি, সত্যি পীর সাহেব চরমোনাই সর্বোচ্চ সিনসিয়ার তৎপরতা চালিয়ে যাচ্ছে, যথেষ্ট আন্তরিক, কোনো ঘাটতি নেই, সর্বোচ্চ ছাড় দিতে রাজি। এদিক ওদিক পোল্টি নিবে, কি করবে, কোনো সন্দেহ সংশয় নেই। ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা, সর্বোচ্চ উদার। এখানে উদারতা নিয়েও প্রশ্ন তোলার কিছু নেই যে মওদুদিবাদী আকিদা, একবার ওইসব শব্দ উচ্চারণ করে। এটা আমি আগেই বলেছি, যারা মওদুদিবাদী আকিদার কথা বলে এগুলো পলিটিক্যাল, এগুলো আওয়ামী লীগের টাকা খেয়ে এগুলো কিছু হুজুর বলেছে। ইখতিলাফ থাকতে পারে, কিন্তু কাদিয়ানি, মওদুদি, ভাই ভাই, ফেরকায়ে বাতেলা, এগুলো হচ্ছে আওয়ামী প্রজেক্ট, এগুলো ইন্ডিয়ান প্রজেক্ট। এগুলো যারা বলেছিল এগুলো সব ইন্ডিয়ান মাল। এগুলো কিন্তু পীর সাহেব চরমোনাই একবারও বলছেন না।
কারণ রাজনীতি, ভোট, নির্বাচন এগুলোতে ওই আকীদার কোনো স্থান নেই। আপনি যখন ভোট চাইবেন যে হাত পাখায় ভোট দেন, তখন বলবেন যে আপনার আকীদা আগে ঠিক করেন। না, হিন্দু হলো হাত পাখায় ভোট দেন, এইটাই রাজনীতি। অতএব জামাতের সাথে জোটের ক্ষেত্রে আকীদার কোনো গুরুত্বই নেই। এটা নির্বাচনী জোট, এটা কোনো ধর্মীয় দল মার্জ হয়ে যাওয়া নয়। এই যে পীর সাহেব চরমনাই 5 আগস্টের পর থেকে কিন্তু কথাটা বলে আসছেন, ইসলামী দলগুলোর ভোটের বাক্স একটা, ওই জায়গাটায় কিন্তু তারা আছে। এটা রাজনীতিতে একটা আশার দিক যে না, তারা আছে। দর্শক, স্নেহের ছোট ভাই শরীফুল ইসলাম রিয়াদ অত্যন্ত মেধাবী এবং দূরদর্শী রাজনীতিবিদ। তিনি মাঠে যতটা ভূমিকা পালন করছেন তার চেয়ে ন্যারেটিভ নির্মাণ করছেন। ইসলামপন্থীদের কেন ঐক্যবদ্ধ হওয়া দরকার এই বয়ান ক্রিয়েট করছে। আরো নানান বিষয়ে চমৎকার চমৎকার থিওরি দিচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রিলেটেড টপ বুদ্ধিজীবী, যদিও তিনি পলিটিশিয়ান, কিন্তু বুদ্ধিজীবী হিসেবে ধরলেও ভুল হবে না, তাদের মধ্যে একজন। ফজল করিম মারুফ, শরীফুল ইসলাম রিয়াদ, এরাই এবং আশরাফ আলী এখন কিংবা গাজী আতাউর রহমান, এই যে 4-5 জনের নাম বললাম, এরাই হচ্ছে চরমনাইয়ের মূল পলিটিশিয়ান। অন্য সবাই এত গভীর নীতি নির্ধারণ বুঝে না, দেশীয় আন্তর্জাতিক ব্যবস্থা বা এগুলো নিয়ে তারা ভাবে না, বা ওইরকম যোগ্যতারও হয়তো বা ঘাটতি আছে। শরীফুল ইসলাম রিয়াদ একটা লেখা লিখেছেন, এটা একটু আমি ছোট করে বিশ্লেষণ করতে চাই। এটা ইসলামপন্থীদের জন্য এইগুলো যথেষ্ট প্রাসঙ্গিক, এই জন্য আমি এই বিষয়গুলো তুলে ধরছি। পীর সাহেব চরমনাই এখন পর্যন্ত একটা কথাও নড়চড় হয়নি। এক্স্যাক্টলি, আমি এর সাথে একমত। এখন যার কথা নড়চড় হবে না তার উপর আস্থা রাখা, তার ডাকে 28 জুন মহাসমাবেশে যাওয়া, এটা তো আমরা প্রচারণা চালাতেই পারি, কারণ তার কথা নড়চড় হয় নাই 5 আগস্টের পর। শুরু থেকে যা বলেছেন এখনো তাই বলে যাচ্ছেন। বলেছে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা হবে, এখন সে এক বাক্সের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, রাইট? সকল ইসলামী দলকে ডাকছেন, আলাপ করছেন, পরামর্শ করছেন, ছাড় দিচ্ছেন, মেনে নিচ্ছেন। ভিতরে ভিতরে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এমনকি এই পর্যায়ে এসেছে আলোচনা যে কোনো জামাতের নেতা যদি চায় যে চরমনাই অধ্যুষিত এলাকায় সে হাত পাখায় নির্বাচন করবে, করতে পারবে। এই পর্যায়ে পর্যন্ত এসেছে, এটা যথেষ্ট উদাহরণ। এর মানে মওদুদিবাদীদেরও হাত পাখা দিবে, সমস্যা নাই। যদি আবারও বলছে ওই আকীদা রাজনীতিতে টেনে ওটা পিওর ইন্ডিয়ান প্রজেক্ট ছিল, এটা আমি বারবার বলে আসছি, ওটা আওয়ামী প্রজেক্ট। আওয়ামী চেয়েছে এটা যে এগুলোর মাধ্যমে ডিভাইড করিয়ে দেয়। পীর সাহেব চরমনাই বলছেন আগে সংস্কার ও বিচারের পর নির্বাচন। এখন তিনি সে কথার উপর রাজনীতি করছেন, সংস্কার ও বিচারের পক্ষে জনমত গড়ে তুলছেন। সব জায়গায় সংস্কার ও বিচারের বড় এজেন্ডা বানিয়ে নিজ পার্টিকে দিয়ে বোল্ড মুভ করাচ্ছেন। এখন কেউ যদি বলে আপনাকে আগামীতে এই দিমু সেই দিমু, এগুলো আসন দিমু, সংস্কার ও বিচারের দাবি বাদ দেন, আমি জানি এই অফার দিয়েও পীর সাহেব চরমনাইকে তার স্থান থেকে একটু সরাতে পারবে না। হ্যাঁ, এই দিমু সেই দিমু এগুলো দিয়ে অনেকেই কিন্তু সরানো গিয়েছে, যেমন ভিপিনুর গিয়েছিল, আবার এসেছে। কিন্তু পীর সাহেব চরমনাই কোনো নড়চড় হবে না। পীর সাহেব চরমনাই এক কথার মানুষ, যা বলে চিন্তা করে বলে। লোভ ভয় কখনো পীর সাহেব চরমনাই নৈতিকতা দেয়ালে টপকাতে পারেনি এবং করে। বিশেষ করে 5 আগস্টের পর থেকে আমরা এটা দেখে আসছি। 28 তারিখ মহাসমাবেশ দেখেছে, ঐতিহাসিক চলার উদ্যানে দাবি একটা, আগে সংস্কার ও বিচার, তারপর নির্বাচন। হ্যাঁ, এই মহাসমাবেশের যোগ দিন। এটি হচ্ছে দেশ রক্ষার মহাসমাবেশ, বিপ্লবের স্পিরিট রক্ষার, বিপ্লব রক্ষার মহাসমাবেশ।